ভারতীয় দর্শন বলতে যেটা আমাদের প্রথমেই মাথায় আসে তা হলো সম্প্রদায়সমূহ। ভারতীয় দর্শনের যে বিষয়গুলোর আলোচনার প্রসঙ্গে পড়ে তার মধ্যে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনা হলো আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়, অর্থাৎ টোটাল যে 9টা সম্প্রদায়, সেই 9টা সম্প্রদায়ই আমাদের মাথার মধ্যে আসে। আমরা দর্শন নিয়ে পড়াশোনা করি বা দর্শন আমার আলোচ্য বিষয়, অথচ আমি সম্প্রদায়ের সম্পর্কে বিশেষ কিছু জানি না, তাহলে এটা সম্পূর্ণ তোমার ত্রুটি। আমি তুফান খাদিম, আমি তোমাদের কথা দিচ্ছি আজকের পর থেকে ভারতীয় সম্প্রদায় নিয়ে তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না। আমরা এই ভিডিওতে জানব ভারতীয় দর্শনের অন্তর্ভুক্ত মোট কতগুলি সম্প্রদায় আছে, তাদেরকে কোন কোন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, কেন কাদেরকে নাস্তিক বলা হয়, কেন কাদেরকে আস্তিক দর্শন বলা হয়। আরও জানবো আমরা কোন কোন সম্প্রদায় আস্তিক হয়েও ঈশ্বরে অবিশ্বাসী এবং কোন কোন সম্প্রদায় নাস্তিক হয়েও চরমপন্থী এবং নরমপন্থী। আমাদের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ ভারতীয় দর্শনের সমগ্র সম্প্রদায়ের একটা সুন্দর বিভাজন এবং সেই পিপিটির মাধ্যমে এবং ছবির মাধ্যমে তোমাদেরকে সহজ এবং সরল ভাষায় বোঝানোর প্রক্রিয়া চলছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং এইরূপ দর্শন সম্পর্কিত জ্ঞান সম্পর্কিত ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিও শেয়ার করো যাতে তারাও জ্ঞান অর্জন করতে পারে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেব সেই ভারতীয় দর্শনের অন্তর্ভুক্ত আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় কারা এবং তাদের সমস্ত বায়োডাটা। দেখো তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি ভারতীয় দর্শনের সম্প্রদায় সমূহ। ভারতীয় দর্শনের সম্প্রদায় সমূহের মধ্যে কি আছে? আস্তিক সম্প্রদায়, আর কি থাকছে? নাস্তিক সম্প্রদায়। এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে থাকছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর হচ্ছে বেদান্ত। আর নাস্তিক সম্প্রদায়ের মধ্যে থাকছে চার্বাক, বৌদ্ধ এবং জৈন। এই টোটাল 9টা সম্প্রদায় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। অর্থাৎ চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে বা এই প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে কে প্রতিষ্ঠাতা, তারা কোন গ্রন্থে তাদের দর্শন আলোচনা করেছে এবং তারা তাদের দর্শনে কতগুলি প্রমাণ স্বীকার করেছে। এছাড়াও থাকছে খুঁটিনাটি বেশ কিছু বিষয়, এদের মধ্যে কারা ঈশ্বরে বিশ্বাসী, কারা ঈশ্বরে বিশ্বাসী নয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনো শিক্ষকের সহযোগিতা নিতে হবে না এই ভিডিও দেখার পর, কারণ অলরেডি তোমার সমস্ত খুঁটিনাটি জানা হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। যে সম্প্রদায়গুলোর যে প্রশ্নগুলো, এই সম্প্রদায় সম্পর্কিত সেই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসে। আমাদের আস্তিক এবং নাস্তিক দর্শনের বায়োডাটা, এই আস্তিক এবং নাস্তিক দর্শনের যে বায়োডাটা করেছি সেই বায়োডাটার মধ্যে আমার প্রথমেই বলে রাখা দরকার যে আস্তিক সম্প্রদায় কাদের বলে এবং নাস্তিক সম্প্রদায় কাদের বলে। যদি এই আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় বিস্তারিত জানতে চাও তার ভিডিও আমাদের এই প্লে লিস্টে দেওয়া আছে, এই চ্যানেলের মধ্যে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তাও আমি একবার তোমাদের সংক্ষিপ্ত সারে বলে দিই আস্তিক বলতে কি বোঝায়। সবসময় মনে রাখবে যে ভারতীয় যেহেতু আমরা দর্শন করছি, তাই এখানে ঈশ্বরকে কেন্দ্র করে আস্তিক এবং ঈশ্বরকে কেন্দ্র করে নাস্তিক এই কথাটির বিশেষ কোনো গুরুত্ব নেই। এখানে সম্পূর্ণরূপে আস্তিক এবং নাস্তিক কথাটির গুরুত্ব হবে বেদ এর উপর নির্ভর করে। বেদ কি? বেদ হচ্ছে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। এই বেদ নিয়ে নানান মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন যে বেদ মানুষের রচনা, কেউ কেউ বলেন না বেদ স্বয়ং ব্রহ্মা রচনা। তাহলে যে সকল ভারতীয় সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাসী অর্থাৎ বেদকে অপৌরুষ বলে মেনে নেয় তারা আস্তিক নামে পরিচিত, এবং যে সকল ভারতীয় সম্প্রদায় মনে করেন যে বেদ পৌরুষ অর্থাৎ পুরুষ দ্বারা রচিত, তারা বেদের প্রমাণে বিশ্বাসী নয়, তারা হচ্ছে নাস্তিক। এই আস্তিক এবং নাস্তিকদের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব নাস্তিক এবং চরমপন্থী নাস্তিক চার্বাক দর্শন। এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা, এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে না সম্ভবত মহর্ষি বৃহস্পতি। কেন সম্ভবত মহর্ষি বৃহস্পতি? কারণ আমরা বারবার যদি পড়ি, অন্যান্য টেক্সট বই থেকে যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাবো যে এখানে চার্বাক দর্শনের যে নামকরণ, সেই নামকরণ নিয়ে কিন্তু মত পার্থক্য থাকে। কেউ বলে চারুবাক থেকে, কেউ বলে চর্বণ থেকে, ঠিক আছে, এই যে কেউ বলে মিষ্টি মিষ্টি কথা থেকে, কেউ বলে খেয়াল খুশি মতো, বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে। যদি তোমরা এই চার্বাক দর্শনের বিস্তারিত জানতে চাও বা অন্যান্য যে সমস্ত সম্প্রদায়গুলো রয়েছে জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, তাহলে আমাদের নিজস্ব আইএসপির একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে www.ispgurukul.com। ওখানে গেলেই তোমরা প্রত্যেকটা
সম্প্রদায়ের সম্পর্কে বিস্তারিত বইয়ের মতো করে তোমরা ওয়েবসাইটে জানতে পারবে। দেখো তাহলে আমরা ফিরে এসেছি আবার আমাদের টপিকে। তাহলে আমরা কি দেখলাম, নাস্তিক এবং চরমপন্থী চার ভাগ সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা হচ্ছে সম্ভবত মহর্ষি বৃহস্পতি। এরপর থাকছে প্রমাণ। এই চার ভাগ সম্প্রদায়ের প্রমাণের সংখ্যা হচ্ছে একটি, তার নাম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এরপর থাকছে চার ভাগ দর্শনের গ্রন্থ। এই গ্রন্থ হচ্ছে সম্ভবত তত্ত্ব পল্লব সিংহ। দেখো এখানে নামকরণটাই আছে ডাউট, যেখানে প্রতিষ্ঠাতা নিয়ে ডাউট, তাহলে সেখানে অবশ্যই গ্রন্থটা নিয়েও কি হবে, ডাউট, অর্থাৎ এখানে গ্রন্থ হলো তত্ত্ব পল্লব সিংহ। আর কি থাকছে এখান থেকে, যে এই চার ভাগ সম্প্রদায় ঈশ্বরে বিশ্বাসী কিনা, ঈশ্বরে বিশ্বাসী নয়। দেখো কোনো নাস্তিক সম্প্রদায় ঈশ্বরে বিশ্বাসী নয়। তাহলে এখান থেকে আমরা কটা প্রশ্ন পেতে পারি, এটা আমাদের একটু জানা দরকার। যেমন 1 নম্বর প্রশ্ন হতে পারে, নাস্তিক সম্প্রদায়ের মধ্যে চরমপন্থীকে চার ভাগ দর্শন, চার ভাগ দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী, উত্তর হবে না, দুটো প্রশ্ন। 3 নম্বর প্রতিষ্ঠাতাকে সম্ভবত মহর্ষি বৃহস্পতি। 4 নম্বর প্রশ্ন হবে যে চার ভাগ সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করেছে, একটি, যার নাম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। আর চার ভাগ দর্শনের গ্রন্থ কয়টি, সম্ভবত তত্ত্ব পল্লব সিংহ। তাহলে এই যে পিপিটি বা এই স্ক্রিনটার মধ্যে আমরা কতগুলো যে প্রশ্ন পেলাম, এই প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য। এইভাবে টোটাল 9টা সম্প্রদায় এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিও স্কিপ না করে ভারতীয় দর্শনের অন্তর্গত সম্প্রদায়ের একটা সাধারণ নলেজ নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো। দেখে নেবো আমরা নেক্সট আমাদের কি আছে। আচ্ছা, এখানে বলা হয় চরমপন্থী নাস্তিক, এটা আমি যদিও আগে বলেছি। পরের টপিক হচ্ছে বৌদ্ধ দর্শন। আমরা দেখে নেবো বৌদ্ধ দর্শনের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর হচ্ছে প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম বুদ্ধ। প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম বুদ্ধ। বলা বাহুল্য তোমাদেরকে বা আমার বলা উচিত, মহর্ষি গৌতম বুদ্ধ এবং মহর্ষি গৌতম এক নয়। অনেকের একটা ভুল ধারণা আছে যে মহর্ষি গৌতম বুদ্ধ এবং মহর্ষি গৌতম কি একই ব্যক্তি, না, একই ব্যক্তি নয়। একটা কথা মনে রাখবে, মহর্ষি গৌতম হচ্ছেন ন্যায় দর্শন অর্থাৎ আস্তিক ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম। আর মহর্ষি গৌতম বুদ্ধ হলেন নাস্তিক। নাস্তিক দ্বিতীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম বুদ্ধ। যেহেতু দর্শনটাই আলাদা তাই প্রতিষ্ঠাতাই আলাদা, কখনো গুলিয়ে ফেলবে না। মহর্ষি গৌতম এবং মহর্ষি গৌতম বুদ্ধ এক ব্যক্তি নয়। এই মহর্ষি গৌতম বুদ্ধকে, মহর্ষি গৌতম বুদ্ধ হলেন সনাতন ধর্মমতে যে ভগবান বিষ্ণুর 10টা অবতার, সেই 10টা অবতারের যে নবম অবতার, সেই নবম অবতারের নামই হচ্ছে বুদ্ধ অবতার। এটা সনাতনীরা দাবি করে থাকেন। এই বিষ্ণু পৃথিবীতে এসে ব্রাহ্মণদের বিরুদ্ধে, সেই বলির বিরুদ্ধে, পশু হত্যার বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেন, যার নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর এই বৌদ্ধ ধর্মের আলোচনায় পরবর্তীকালে বৌদ্ধ দর্শন নামে পরিচিত হয়েছে। অথচ তিনি ঈশ্বরে অবিশ্বাসী। আমরা দেখে নিই এরপরে আমাদের টপিক কি আছে না, প্রমাণ। যেমন আমরা কি দেখলাম, চার ভাগ 1 নম্বরে ছিল, চার ভাগ একটাই প্রমাণ স্বীকার করছে, তার নাম হচ্ছে প্রত্যক্ষ। বৌদ্ধ 2 নম্বরে আছে, নাস্তিক 2 নম্বরে আছে। তাই বৌদ্ধ দর্শনের প্রমাণের সংখ্যা হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে অনুমান। এরপর দেখে নেবো আমাদের গ্রন্থ, যে বৌদ্ধ দর্শনের গ্রন্থের নাম হচ্ছে বৌদ্ধ সূত্র। একটা ট্রিক তোমাদের বলে রাখি, মুখস্থ রাখার একটা ট্রিক কি, যে কোনো দর্শনের ক্ষেত্রে যখন মূল গ্রন্থ বলবে শুধুমাত্র চার ভাগ ছাড়া বাকি সকলের ক্ষেত্রে দর্শনটার সঙ্গে যোগ করে দেবে সূত্র। যেমন বৌদ্ধ সূত্র, জৈন সূত্র, ন্যায় সূত্র, বৈশেষিক সূত্র, ঠিক আছে, সাংখ্য সূত্র, মীমাংসা সূত্র, বেদান্ত সূত্র। এটা হচ্ছে মূল গ্রন্থ, ঠিক আছে, এটা মনে রাখবে। শুধুমাত্র চার ভাগদের ক্ষেত্রে আমরা চার ভাগ সূত্রটা বলতে পারি না। আর কি থাকছে, আচ্ছা, এই সম্প্রদায় কি ঈশ্বরে বিশ্বাসী, না, এই সম্প্রদায় কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয়। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম বুদ্ধ, বৌদ্ধ দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী, না, বৌদ্ধ দর্শনের প্রমাণের সংখ্যা কয়টি, দুটো, যথা প্রত্যক্ষ এবং অনুমান, এবং গ্রন্থের নাম হচ্ছে বৌদ্ধ সূত্র, বা অনেক ক্ষেত্রে ত্রিপিটককেও কিন্তু এদের ধর্মগ্রন্থ বা আমাদের দর্শন গ্রন্থ রূপে কিন্তু মান্য করা যায়। এরপর আমরা দেখে নেব নাস্তিক জৈন দর্শন। তাহলে জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে, না, মহর্ষি মহাবীর। আমরা কম বেশি ইতিহাসেও পড়েছি যে জৈন দর্শনের টোটাল 24টা তীর্থঙ্কর ছিলেন। সেই 24 জন তীর্থঙ্করের মধ্যে শেষ তীর্থঙ্কর হচ্ছেন বা 24তম তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর। আর এই মহাবীরকেই বলা হয় এই জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। তারপরে কি আছে দেখবো আমরা। আচ্ছা, জৈন দর্শনের প্রমাণ কয়টি হলো, 3টি। মনে রাখা ট্রিক, প্রথমে 1 নম্বরে ছিল চার ভাগ, 1টি প্রত্যক্ষ প্রমাণ। 2 নম্বরে বৌদ্ধ পড়লাম, বৌদ্ধ দর্শনের 2টি প্রত্যক্ষ এবং অনুমান। জৈন দর্শন হচ্ছে 3 নম্বরে 3টি প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তারপরে থাকবে আমাদের গ্রন্থ। গ্রন্থে আমরা কি বলেছি যে দর্শনের সঙ্গে শুধু কি যোগ করে দেবো, সূত্র যোগ করে দেবো। তাহলে কি হলো, জৈন সূত্র। এরপরে দেখবো আমরা যে ঈশ্বরে বিশ্বাসী কিনা। জৈন দর্শনে কিন্তু ঈশ্বরে বিশ্বাসী
নয়। তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেলাম? জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি মহাবীর। জৈন দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী? না। জৈন দর্শনের প্রমাণ কয়টি? 3টি, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। এবং জৈন দর্শনের গ্রন্থ হচ্ছে কি? জৈন সূত্র। এই জৈন দর্শনকে আবার বলা হবে নরমপন্থী নাস্তিক, অর্থাৎ বৌদ্ধ এবং জৈন উভয়ে হচ্ছে নরমপন্থী নাস্তিক। তাহলে এরপরে আমাদের টপিক থাকছে ন্যায় দর্শন। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম ভারতীয় দর্শনের অন্তর্ভুক্ত নাস্তিক সেই 3টে সম্প্রদায় সম্পর্কে, চার্বাক, বৌদ্ধ এবং জৈন। একই রকম ভাবে এই আস্তিক বা স্বরদর্শন, অর্থাৎ আস্তিক যেহেতু 6টা তাই আস্তিককে স্বরদর্শন বলা হয়। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। একই রকম ভাবে যেমন আমরা নাস্তিককে যেমন আমরা জানলাম, একই রকম ভাবে স্ক্রিনে সেরকম ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন করে টোটাল যে 6টা দর্শন আছে আস্তিক, তাদের সম্পর্কে আমরা জানবো। এখন আমরা দেখছি স্ক্রিনে ন্যায় দর্শন। তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। ভিডিওর প্রথম দিকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে যে মহর্ষি গৌতম এবং মহর্ষি গৌতম বুদ্ধ এক ব্যক্তি নয়। এখান থেকে আর কি থাকছে? প্রমাণ। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা যিনি মহর্ষি গৌতম, গৌতমের মতে প্রমাণের সংখ্যা হচ্ছে 4টি। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আবার দেখো মনে রাখার ছোট্ট একটা ট্রিক, চার্বাক 1 নম্বরে ছিল 1টা প্রমাণ প্রত্যক্ষ, বৌদ্ধ 2 নম্বরে ছিল 2টো প্রমাণ প্রত্যক্ষ এবং অনুমান, জৈন 3 নম্বরে ছিল 3টে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ, ন্যায় দর্শন 4 নম্বরে আছে। তাহলে কথা হলো 4টে, অর্থাৎ প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই প্রমাণের আর এক নামই হচ্ছে জ্ঞান তত্ত্ব, এবং এগুলো পরপরই বলতে হবে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আর কি থাকছে এখানে? গ্রন্থ। আমাদের ন্যায় দর্শনের গ্রন্থ হচ্ছে কি না ন্যায় সূত্র। আচ্ছা, এই ন্যায় দর্শন কি? ন্যায় দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী? অবশ্যই ন্যায় দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী। এরপর আমরা দেখে নেব আস্তিক বৈশেষিক দর্শন। এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। আর কি থাকছে এখান থেকে? এই প্রমাণ। বৈশেষিক দর্শনের প্রমাণের সংখ্যা হচ্ছে 2টো, প্রত্যক্ষ এবং অনুমান। কি গুলি ফেললে? 1, 2, 3, 4। চার্বাক 1টা, বৌদ্ধ 2টো, জৈন 3টে, ন্যায় হচ্ছে 4টা, আবার বৌদ্ধ চলে এলো 2টো। তাহলে কিভাবে মনে রাখবো? তার মনে রাখার একটা ছোট্ট একটা উপায় আমি বলে দিই। আমরা কি শিখেছিলাম? বয়ে বৌদ্ধ, বয়ে বৌদ্ধ, আর এখানে কি আসছে? বয়ে বৈশেষিক। তাহলে বয়ে বৌদ্ধ 2টো, প্রত্যক্ষ এবং অনুমান। তাহলে বয়ে বৈশেষিক ও 2টো কি কি? প্রত্যক্ষ এবং অনুমান। কি মনে থাকবে তো? কি হলো? প্রমাণের সংখ্যা হচ্ছে 2টো, যথা প্রত্যক্ষ এবং অনুমান। আর থাকছে গ্রন্থ। গ্রন্থ আমরা কি বলেছি? যে দর্শনটা আমরা পড়বো সেই দর্শনের সঙ্গে কি যোগ করে দেবো? সূত্র যোগ করে দেবো, অর্থাৎ নাম হলো বৈশেষিক সূত্র। আচ্ছা, বৈশেষিক দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী? অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী। আমাদের এর পরের টপিক থাকছে সাংখ্য দর্শন। এই দর্শনের ক্ষেত্রে একটা ভিন্ন ধরনের মতবাদ আছে। যেমন সাংখ্য দর্শন আস্তিক সম্প্রদায় হয়েও কিন্তু ঈশ্বরে অবিশ্বাসী। সাংখ্য দর্শন থেকে আমরা কি দেখছি? আর প্রতিষ্ঠাতা, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি কপিল মুনি। ভারতীয় যত সম্প্রদায় আছে আস্তিক এবং নাস্তিক মিলিয়ে সব থেকে প্রাচীন যদি কোনো সম্প্রদায় বলা হয় সেটা হচ্ছে সাংখ্য সম্প্রদায়কে। আর এখান থেকে কি থাকছে? প্রমাণ। আস্তিক সাংখ্য দর্শনের প্রমাণের সংখ্যা হলো 3টে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তাহলে বৌদ্ধ 2টো ছিল, বৈশেষিক 2টো। তাহলে 2টোর পরে আবার শুরু করবো কটা? 3টে, অর্থাৎ বৈশেষিকের পরে থাকছে আমাদেরকে সাংখ্য। তাহলে সাংখ্য মত হচ্ছে 3টে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। আর থাকছে এখান থেকে কি? গ্রন্থ। গ্রন্থ কি থাকছে? সাংখ্য সূত্র। যদি আমি ভিডিওর প্রথমেই বললাম, আবারও বলি, তাহলে কি ঈশ্বরে বিশ্বাসী? না, এই সাংখ্য সম্প্রদায় কিন্তু ঈশ্বরে কি নয়? বিশ্বাসী নয়। এরপরে আমাদের থাকছে যোগ দর্শন, আস্তিক যোগ দর্শন। এই যোগ দর্শন থেকে আমরা কি কি পাচ্ছি? প্রতিষ্ঠাতা। যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি পতঞ্জলি। দেখবে আমরা যারা ভারতবাসী এই মহর্ষি পতঞ্জলিকে কেন্দ্র করে একটা ভালো কোম্পানি দেখবে আমাদের আছে, FMGC কোম্পানি। সেই পতঞ্জলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানান ধরনের প্রোডাক্ট, পতঞ্জলি মধু, পতঞ্জলি ক্রিম, পতঞ্জলি তেল, বিভিন্ন রকম আছে। হ্যাঁ, এই সেই পতঞ্জলি। কিন্তু এই পতঞ্জলিকে অনুসরণ করে তার যে শিষ্যরা, বাবা রামদেব টামদেব যারা আছে, তারা এই ধরনের কিন্তু ব্যবসা বাণিজ্য ভারতে কিন্তু করছে। তাহলে প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত প্রত্যেকটা দার্শনিক এবং তাদের সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আমাদেরকে অতপ্রতভাবে কি করে থাকে? উপকার করে থাকে। আচ্ছা, এখান থেকে আমরা কে দেখবো? মহর্ষি পতঞ্জলি। পতঞ্জলি প্রমাণের সংখ্যা হচ্ছে 3টি। সাংখ্য এবং যোগ এরা অনেকটা একই রকম। ন্যায় এবং বৈশেষিক এদের মত অনেকটা একই রকম। তাহলে সাংখ্য যদি 3টে হয়, তাহলে আমাদের যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলির মতে প্রমাণের সংখ্যা হচ্ছে 3টে। কি কি? প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। আর কি দেখবো? এখানকার গ্রন্থ। গ্রন্থের নাম হচ্ছে যোগ সূত্র। আচ্ছা, এই যোগ দর্শনকে ঈশ্বরে বিশ্বাসী? অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী। এই যোগ দর্শন ঈশ্বরে বিশ্বাসী। এরপরে চলে যাব আমাদের নেক্সট টপিক, সেটার নাম হচ্ছে মীমাংসা দর্শন। এই মীমাংসা দর্শনও
আমাদের সাংখ্য দর্শনের মতেই আস্তিক দর্শন হয়েও অর্থাৎ বেদকে স্বীকার করলেও ঈশ্বরকে তারা স্বীকার করে না, অর্থাৎ মীমাংসক মতে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এরপর চলে যাবো আমাদের এখান থেকে গিয়ে দেখি কি আছে প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি জৈমিনী। তাহলে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী। এখান থেকে আর কি প্রশ্ন থাকছে? প্রমাণ। এই জৈমিনীর টোটাল প্রমাণের সংখ্যা বলেছেন 6টি, আর ভারতীয় দর্শনে মোট প্রমাণের সংখ্যাই হচ্ছে 6টা। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। যদি তোমরা এই 6টা প্রমাণ কি পৃথক পৃথকভাবে জানতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমাদের প্রমাণ সম্পর্কে যথার্থ জ্ঞান উৎপন্ন হবে এবং তোমরা প্রমাণ সম্পর্কে নতুন তথ্য কিছু জানতে পারবে। এরপর দেখে নেবো এখান থেকে কি আছে না, এই যে মীমাংসা, এই মীমাংসা দর্শনের গ্রন্থ মীমাংসা সূত্র, মূল গ্রন্থ হচ্ছে মীমাংসা সূত্র। আমি প্রথমেই বলেছি যে মীমাংসা দর্শন ঈশ্বরে বিশ্বাসী নয়। এরপর চলে আসছি আমাদের আস্তিক এবং শেষ দর্শন, যার নাম হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন হচ্ছে ভারতীয় দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়ের মধ্যে একটা। এই বেদান্ত দর্শনকে যদি আমরা বিশ্লেষণ করি, বেদান্তকে ভাঙলে আমরা দুটো শব্দ পাবো, বেদ যুক্ত অন্ত। বেদের অন্ত, এখানে বেদের অন্ত বলতে উপনিষদ অংশকে বোঝানো হয়েছে এবং উপনিষদ অংশ থেকে বেদান্ত দর্শনের বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি কি থাকছে? প্রতিষ্ঠাতা, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি বাদরায়ণ। আর কি থাকছে এখান থেকে? প্রশ্ন, প্রমাণ। এই বেদান্ত দর্শনে কিন্তু মীমাংসার মতোই 6টা প্রমাণকে স্বীকার করেছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এছাড়াও থাকছে বেদান্ত দর্শনের মূল গ্রন্থ, তার নাম হচ্ছে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। এই বেদান্ত দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী? অবশ্যই এই বেদান্ত দর্শন কি ঈশ্বরে বিশ্বাসী। এই ছিল আপাতত আমাদের ভারতীয় দর্শনের যে 9টা সম্প্রদায়, সেই 9টা সম্প্রদায় সম্পর্কে সাধারণ নলেজ। যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের যে নিজস্ব ওয়েবসাইট দেখছো, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করো এবং সেখানে তোমরা পাঠ করে এবং প্রত্যেকটা সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সেখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে, সেটা বড় প্রশ্ন মান 10-এ থাকতে পারে, মান 5-এ থাকতে পারে এবং মান এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।